হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তালের রসবড়া রেসিপি। আর এটা বানানো একদম সহজ আর খেতেও ভীষণ মজাদার। তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি, আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে এখানে আমি তালের পাল্প নিয়েছি। তাল তো একেবারে শেষ হয়ে যাচ্ছে, তবুও আমি করছি রেসিপিটা। তারপর একটা কড়াই গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। দেওয়ার পরে এখানে দিচ্ছি 1 বাটি দুধটা ফুটে এলে এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্পটা। দিয়ে তালের পাল্পটা খুব ভালোভাবে এই দুধটার সাথে মিশিয়ে নিতে হবে। এরকম গাঢ় একটা মিশ্রণ হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি একটু মৌরি গুঁড়ো। আর এই মৌরিটা দিলে খুব ভালো একটা স্মেল হয়। তো মৌরিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিচ্ছি 1 বাটি চিনি। আপনারা চাইলে এখানে কম বেশি মিষ্টিটা করে নিতে পারেন। তো চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। তো সুজিটাও খুব ভালোভাবে তালের পাল্পের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে অনবরত নাড়তে থাকতে হবে যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। তো অনবরত নেড়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ডোটা এরকম শক্ত হয়ে গেছে। আর এরকম শক্ত অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে আমার ডোটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে ঠান্ডা করে নেব। তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা করে একটু খুব ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়ার পরে এরকম হয়ে গেছে। তো মথে নেওয়ার পরে এটাকে আমি ছোট ছোট একদম মিষ্টির আকার এটাকে আমি গড়ে নেব। তো তার আগে আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায়। তো এইভাবে একটু নিয়ে আমি এভাবে গোল করে একটা মিষ্টির শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো শেপ দিতে পারেন, তবে রসবড়া তো এরকমই শেপ দিলে দেখতে সুন্দর হয়। তো এইভাবে মসৃণ করে একদম সমস্ত ডোগুলো তৈরি করে নেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আবারও দেখিয়ে দিলাম একটা। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন সবগুলো রেডি হয়ে গেছে। আর এটাকে আমি সঙ্গে সঙ্গে একদম তেলে ভেজে নেব। তার জন্য আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি এক এক করে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো। তো একেবারে সবগুলো দেওয়ার দরকার নেই, নাহলে ভালো করে ভাজা হবে না। কয়েকটা দিয়েছি, যতটা তেল যেন ডুবে থাকে এরকমভাবে ভাজতে হবে। তো এইভাবে হালকা আলতো হাতে এভাবে ভেজে নিতে হবে যাতে একটা গায়ে একটা না লেগে যায়, নাহলে ভেঙে যেতে পারে। তো আমি আবারও কয়েকটা ভেজে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন সবগুলো ভাজা হয়ে গেছে। এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না, ভেতরে কাঁচা থাকতে পারে। হালকা আছে এভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইটা গরম করে নিয়েছি আবারও। এরপর দিচ্ছি 1 বাটি চিনি। আর 1 বাটি চিনিতে দিচ্ছি 1 বাটি জল। তো জলটা দেওয়ার পরে আমি 2টা এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো সিরাটা ফুটে উঠেছে, আমি 1 মিনিট ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়ার পরে এই গরম সিরাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি এই বড়াগুলো। তো বড়াগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আলতো হাতে নেড়ে নিতে হবে যাতে ভেঙে না যায়, সেটা খেয়াল রাখবেন। তো আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি এই সিরাপটার সাথে যাতে খুব ভালোভাবে রসটা সোপ করে নেয়। তো এভাবে আমি নেড়ে নেওয়ার পরে প্রায় 7-8 মিনিট মতো এটাকে আমি রেস্টে রেখে দেবো। আর এটা রেস্টে রাখার পরে একদম সিরাটা সোপ করে নেবে, একদম ফুলে যাবে সবগুলো, আর খেতে ভীষণ সুন্দর হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখে নিলেন তো আমি কীভাবে তালের রসবড়া বানালাম। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।